তো বস, এখন এই ভিডিওতে আমরা আপকামিং 3টে ছবির 3টে গান নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা আপকামিং বাংলা ছবির লৌহ গৌরাঙ্গের নামের প্রথম গান দেখো দেখো কানাইয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। গানটা আমি এখনও পর্যন্ত 7 থেকে 8 বার শুনেছি এবং প্রত্যেকবারই ভিডিওটা দেখেছি। এরকম গান বহু বহু বছর পর বাংলাতে। দারুণ কম্পোজিশন ইন্দ্রদীপ দাশগুপ্তর এবং সেরকম গেয়েছে জয়তী চক্রবর্তী। এই গানটা যে ভালো হবে এটা টিজার দেখেই মনে হচ্ছিল, এবং এই ছবির অ্যালবাম যে কী লেভেলে হবে, যেরকম জাতিস্বর সেই ছবির অ্যালবাম বহু বছর মানুষের সঙ্গে থেকেছে, আমার মনে হচ্ছে আবার সেটা রিপিট হতে চলেছে বা সেটাকেও কোথাও একটা গিয়ে পেছনে ফেলতে চলেছে হচ্ছে লৌহ গৌরাঙ্গের নামের অ্যালবাম। এই গানটা ভেতর থেকে আপনাকে না শান্ত করে দেবে। আমি গানটা যতবার শুনছি বিশ্বাস করুন গানটা এই লেভেলে ওয়ার্ক করছে, এত যত্ন নিয়ে কম্পোজ করা, এত সুন্দরভাবে জয়তী চক্রবর্তী গানটা গেয়েছে, দারুণ, জাস্ট দারুণ। এই গানটার মধ্যে না একটা অদ্ভুত বেদনা আছে। গানটা আপনি খালি শুনুন, এই গানটা যদি ভালো না লাগে তাহলে খালি বলবেন। গিরিশ ঘোষের লেখার ওপর বেস করেই গানটা বানানো, এবং যেভাবে এই গানটার মিউজিক হয়েছে না, যেরকম অ্যারেঞ্জমেন্ট হয়েছে, ভীষণ ভীষণ ভালো। আমি প্রত্যেককে বলবো গানটা অবশ্যই শুনুন। এবং যেরকমভাবে এখানে দেখানো হচ্ছে যে চৈতন্যদেব সে ছুটছে, যেরকমভাবে দেবজ্যোতি পারফর্ম করেছে প্রত্যেকটা সিকোয়েন্সে, সে যেরকমভাবে ছুটে যাচ্ছে, দারুণ দারুণ। এবং একই সাথে বিনোদিনী সে হচ্ছে স্টেজে পারফর্ম করছে চৈতন্যদেবের চরিত্রটা, এবং শুভশ্রীকে যেরকম দেখতে লাগছে, যেরকমভাবে শটগুলো নেওয়া হয়েছে, ভীষণ ভীষণ ভালো। টিজার রিভিউর সময় আমি এই যে 3 রকম তারা প্যালেট ইউজ করেছে, দেখবেন যতগুলো সিকোয়েন্সে দেখা যাচ্ছে চৈতন্যদেবের গল্প, সেগুলো ভীষণ ধোঁয়াশায়, ভীষণ ঘোলাটে একটা ফিল্টার। তারপরে দেখবেন তার থেকে একটু ঘোলাটেটা কম রয়েছে যেখানে হচ্ছে নটি, বিনোদিনী, গিরিশ ঘোষের টাইম লাইনটা, এবং বর্তমানেরটা একদম ক্লিয়ার কাট। তো এই যে 3টে স্তরে তারা ডিভাইড করেছে, এটা আমি সেই সময় টিজারে কথা বলেছিলাম সেটা নিয়ে। এবার আমার এখন যেটা ইন্টারপ্রিটেশন দেখে মনে হচ্ছে যে এই ডিরেক্টর সে তার যে রিসার্চ সেটা থ্রু ট্রাভেল করছে হচ্ছে দুটো টাইম লাইনে, এবং সেখানে সে অনেক ইনফরমেশন পাচ্ছে, সে জানতে পারছে, বা সেখানে একটা ধোঁয়াশা রয়েছে, যে কারণে একদম যেখানে হচ্ছে সেই চৈতন্যদেবের সিকোয়েন্সগুলো, সেগুলো ভীষণ পরিমাণে হচ্ছে ওই ড্রিমি একটা তারা ফিল্টার, ওরকম একটা অ্যাপ্রোচ রেখেছে। এবং যেখানে হচ্ছে গিরিশ ঘোষ, নটি, বিনোদিনীর টাইম লাইন, সেখানে এই ধোঁয়াশাটা কমছে, কাটছে, যে কারণে ওখানে হচ্ছে একটা হালকা একটা ড্রিমি ফিল রাখা হয়েছে, এবং বর্তমানটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো এই ট্রিটমেন্টটা ভীষণ ভীষণ ভালো। যেরকম একটা যতগুলো স্টেজের সিকোয়েন্স, একটা অরেঞ্জ স্টিন্ট যেখানে হচ্ছে চৈতন্যদেবের সিকোয়েন্সগুলো, সেখানে একটা গ্রিন স্টিন্ট আলাদা করতে পারে, দেখতে খুব খুব ভালো লাগছে। আমি কিছু কমেন্ট দেখছিলাম আগের দিন, যেখানে বলা হচ্ছিল নটি বিনোদিনীর এরকম মেকআপ কেন, ঠিক আছে, এখানে তার কপালের দিকে যেরকম ধরনের মেকআপ করা হয়েছে সেটাতে বোঝা যাচ্ছে। আমার কথা হচ্ছে যে যেই সময়টা দেখাচ্ছে নটি বিনোদিনী স্টেজে পারফর্ম করছে, সেই সময় মেকআপ কি এই লেভেলে উন্নত ছিল? ছিল না তো। এবং যখন সেই টাইমলাইনটাকে এত প্রপারলি ধরা হচ্ছে, দেখানো হচ্ছে, তাহলে এটা খুব স্বাভাবিক, খুব অবভিয়াস যে এখানে মেকআপটা ওরকমই হবে। আমার তো খুব খুব ভালো লাগছে প্রত্যেকের লুক থেকে শুরু করে যেরকমভাবে জিনিসপত্র ডিজাইন করা হয়েছে। আমি খুব খুশি দেখার ছবিটা হয় কেমন। এই গানটা ভিজুয়ালি, গানটা যেরকম হয়েছে ইটসেলফ দারুণ। এরপর আমরা কথা বলবো প্রজাপতি 2 এর দ্বিতীয় গান প্রজাপতি নিয়ে, যে গানটা কম্পোজ করেছে, গেয়েছে জিৎ গাঙ্গুলি, এবং এই গানটা লিরিক্স করেছে প্রিয়। তো কেমন লাগলো এই গানটা? বহুদিন পর জিৎ গাঙ্গুলির থেকে আমরা এরকম একটা গান পেয়েছি। আমি খুব খুশি জিৎ গাঙ্গুলিকে আবার এই পুরনো ফর্মে ফিরতে দেখে, এবং সে গানটা গেয়েছে, এতে একটা আলাদাই ভালো লাগা। জিৎ গাঙ্গুলি রিসেন্ট টাইমসে অনেকগুলো বাংলা ছবির মিউজিক করেছে, কিন্তু বেশিরভাগ সেই ছবিগুলো হচ্ছে ড্রামা ওরিয়েন্টেড, এবং সেখানে যেরকম ধরনের মিউজিক সে কম্পোজ করেছে সেগুলো ভালোই, কিন্তু এটা হচ্ছে জিৎ গাঙ্গুলির জোন। এই গানটা যেরকমভাবে সে গেয়েছে, গানটার মধ্যে একটা মজা আছে, এবং সেই মজাটা একদম শুরু থেকে ক্লিক করে। যেরকমের লিরিক্স, যেরকম গানটা গেছে ফাঙ্কি, সেটা পুরনো জিৎ গাঙ্গুলির হিট হিট মিউজিকের ভাইবস দেয়। তো আবার দেব জিৎ গাঙ্গুলির ওই যে কম্বিনেশানটা, সেটা পেয়ে আমি খুব খুশি। গানটা আমার বেশ বেশ ভালো লেগেছে। জিৎ গাঙ্গুলির থেকে আমরা এরকম ধরনেরই তো গান চাই। আমি চাই মেইন স্ট্রিম ছবিতে, হার্ডকোর মেইন স্ট্রিম ছবিতে জিৎ গাঙ্গুলি আবার ফিরুক, আবার সে ওরকম লেভেলের গান ডিজাইন করুক, কারণ সে কিন্তু আবার পারবে এরকম মস্তির গান দিতে। গানটা আপনারা শুনুন, আপনাদের মজা লাগবে। এবং ভিজুয়ালি
এই ছবিটা না অনেক অনেক বেটার। অভিজিৎ সেনের প্রিভিয়াস প্রত্যেক ছবির থেকে লন্ডনে শ্যুট করেছে যেরকমভাবে দেখাচ্ছে সেটা ভালো লাগছে। দেব, মিঠুন চক্রবর্তী, জ্যোতির্ময় প্রত্যেকের যেরকম কেমিস্ট্রি তাদেরকে যেরকম দেখতে লাগছে সেটা খুবই ভালো। মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা বোঝা যাচ্ছে সে নিজের ছেলের জীবনে একজনকে আনতে চায়, যেটা হচ্ছে দেবেরই একজন কলিগ। দেব এখানে শেফ এবং টিজার আপনারা দেখবেন জ্যোতির্ময়ী সেও একজন শেফ। এবার বাবার যে চরিত্রটা সে লন্ডনে আসছে, মেবি তার যে নাতনি তার হেলথ ইস্যু হচ্ছে এবং সেই সময় সে ছেলের পাশে দাঁড়ানোর জন্য যাচ্ছে। টিজারে একটা শট আছে দেখবেন যেখানে খরাজ আর মিঠুন চক্রবর্তীরা ম্যাটারোতে বসে রয়েছে এবং জিনিসপত্রগুলো সব নেওয়া, তো তারা মেবি সেগুলো বিক্রি করতে যাচ্ছে বা তারা শিফট করছে, এরকম কিছুটা হতে পারে। এবং বাবা নিজের ছেলের এরকম একটা খারাপ পরিস্থিতিতে ছেলেকে কোনো নিজের কষ্ট না বুঝতে দিয়ে, সেও তো একজন বাবা, ছেলের জন্য সেখানে যাচ্ছে এবং সেখানে গিয়ে সে এবার নিজের ছেলের বিয়ে দেবেই। এই যে প্রচেষ্টা, তার মধ্যে এরকম একটা মজার মুহূর্ত যেখানে দেবের যে ক্যারেক্টার সে মানে ওরকমভাবে মেয়েটাকে দেখে না, সেসব ভাবতে পারছে না, বাট বাবা ট্রাই করে যাচ্ছে, ওই লেগে পড়াটা রয়েছে। তো বেশ বেশ মজার মুহূর্ত রয়েছে। গানটা আপনারা শুনুন, দেখুন, ডেফিনেটলি ভালো লাগবে। পর আমরা কথা বলবো প্রভাসের আপকামিং ছবি রাজা সাহাব থেকে রেবেল সাব গানটা নিয়ে, যেটা গতকালকে ড্রপ করা হয়েছে। এই গানটা কম্পোজ করেছে থামান। তো কেমন লাগলো এই গানটা? এই গানটা মানে যখন শুরু হয় দেখে আমার মনে হচ্ছিল শঙ্করের ছবিতে রিসেন্ট টাইমসে আমরা যেরকম ধরনের গান দেখেছি, ভিজুয়ালি প্রচুর পয়সা টয়সা খরচা করা হয়েছে, ওরকম। প্রভাসকে দেখতে ভালো লাগছে, ডান্স স্টেপ যেরকম সেটা ভালো। রিসেন্টলি থালাপতি বিজয়ের আপকামিং ছবির একটা গান এসছে, ভিজুয়ালি ওরকম ধরনের গ্র্যান্ডার ধরেছে, তো সেটা রয়েছে। প্রভাসকে দেখতে ভালো লাগছে, গানে যেরকম তার স্টেপ, যেরকমভাবে সে তারই যে কথাগুলো, নাম্বার ওয়ান প্যান ইন্ডিয়া স্টার কিন্তু সে ব্যাচেলার, এই বিষয়বস্তুগুলো রয়েছে। প্রভাসকে ফাঙ্কি লাগছে, দেখতে ভালো লাগছে। গানটা হয়েছে কেমন দেখুন, গানটা আমার খুব খুব মোটামুটি লেগেছে, খুবই অ্যাভারেজ একটা গান হয়েছে। ওই যে পার্টিকুলার গানের মিড পয়েন্টের যে পোর্শন ব্যাঙ্গার ব্যাঙ্গার, এটাই টিজারে ড্রপ করা হয়েছিল এবং সেটা আমার খুব ক্যাচি লেগেছিলো। এই গোটা গানে ওই ব্যাঙ্গার ব্যাঙ্গার ওই পোর্শনটাই ভালো লাগছে, ঠিক আছে। মিউজিকটা ঠিকঠাক, বাট গানটা যে খুব ভালো লেগেছে বা ভালোও লেগেছে এটা বলা যায় না। ওই পার্টিকুলার পোর্শনটা ভালো, ভিজুয়ালি ঠিক আছে, এরকম ধরনের জিনিসপত্র আমরা বহুবার দেখেছি, ওটাই রিপিট হচ্ছে। বাট গানটা আলাদা করে কিছু এক্সাইটিং জিনিসপত্র প্রোভাইড করতে পারছে বলে আমার মনে হয় না। প্রভাস ফ্যান্সরা রেগে যেতে পারে, বাট আমার গানটা সেরকম লাগেনি। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা আপকামিংয়ে 3টে গানে কেমন কী লেগেছে সেটা জানালাম। আপনারা যারা দেখেছেন আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।